বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের কথা আগেও উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র, যে রণতরীকে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গী করা হবে। উদ্দেশ্য হুথি বিদ্রোহীদের দমন করা, ইসরায়েলকে স্বস্তি দেয়া এবং লোহিত সাগর ও এডেন উপকূল সহ ওই এলাকা জলপথগুলো দিয়ে নিজের সহ মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করা। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই খবর নিশ্চিত করে বলেছেন, আমাদের প্রতিরক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন মধ্যপ্রাচ্যে আরও সামরিক সহ প্রয়োজনীয় আকাশযান পাঠাতে, যেন প্রতিরক্ষামূলক আকাশ সক্ষমতা বাড়ে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নিরাপত্তা যে নষ্ট করবে তাকে কঠিন জবাব দেয়া হবে। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপকূলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছিল হুথি। ওই দুই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল তো বন্ধ আছেই, বিশ্বের 12% বাণিজ্যিক জাহাজ চলাচলকারী জলপথ সুয়েজ খাল দিয়েও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এখন এই জাহাজগুলো আফ্রিকার দক্ষিণাঞ্চল দিয়ে চলাচল করে। পেন্টাগন জানিয়েছে কার্ল ভিনসনের সাথে এর বহরে থাকবে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 1। তবে কী ধরনের আকাশযান থাকবে ভিনসনে তা জানায়নি পেন্টাগন। কার্ল ভিনসন যেটিকে সঙ্গ দেবে, অর্থাৎ হ্যারি ট্রুম্যান লোহিত সাগর অবস্থান করে সেখান থেকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে প্রায় প্রতিদিনই। হুথিও এর জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে স্থলে, আর লোহিত সাগরে রণতরী ট্রুম্যান ও এর বহরসঙ্গী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8কে লক্ষ্য করে প্রায়ই ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ওই অঞ্চলে আমাদের জাহাজগুলো নিরাপদ, ততক্ষণ পর্যন্ত হুথির ওপর হামলা চলবেই। হুথির সামনে একটাই পথ খোলা, আর তা হলো আমাদের উপর হামলা বন্ধ করতে হবে, নয়তো বলে রাখি হামলা কেবল শুরু। আরও ভয়ানক যন্ত্রণা অপেক্ষা করছে হুথি আর তার পৃষ্ঠপোষক ইরানের জন্য। 15 মার্চ থেকে প্রায় প্রতিদিনই চালানো বিমান হামলায় হুথির অনেক সেনা ও নেতা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে ট্রাম্পের ওই পোস্টে। এই অবস্থায় আবারও আলোচনায় এসেছে ফাঁস হয়ে যাওয়া হুথি বিরোধী অভিযানের তথ্য। সিগন্যাল অ্যাপে হুথি পিসি স্মল গ্রুপে ট্রাম্প প্রশাসনের বার্তা আদান প্রদানকালে ফাঁসের এই ঘটনা ঘটে। গ্রুপটিতে মার্কিন পত্রিকা দ্য আটলান্টিকের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গকে ভুলবশত যুক্ত করা হয়েছিল। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা সমন্বয় করার জন্য একটি টাইগার টিম গঠন করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার সহকারী অ্যালিস ওংকে দায়িত্ব দিয়েছিলেন। হামলার লক্ষ্যবস্তু, মোতায়েন করা অস্ত্র ও হামলা ক্রম সম্পর্কিত তথ্যসহ নানা কিছু হামলার পরিকল্পনায় উল্লেখ করা হয়।